বাংলা নতুন বছর ১৪২৬-কে বরণ করতে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এই মুহূর্তে চারুকলার সামনে আছেন রিপোর্টার মিজানুর রহমান কবির। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। বাংলা নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় যে মূল আয়োজনটি থাকে সেটি সারা দেশের একটি কেন্দ্রীয় আয়োজন বলা যায়, এবং সেই আয়োজনকে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি এখন চলছে। এখানে যারা চারুকলার কর্মী রয়েছেন তারা অনেকেই এই সকালে হাজির হননি। তারা কারণ হিসেবে জানিয়েছেন যে গত রাতে যেহেতু প্রায় পুরো রাত জেগে তাদেরকে কাজ করতে হয়েছে, সে কারণে চারুকলার শিক্ষার্থী যারা তারা এখনও অনেকেই এসে পৌঁছাননি। তবে অন্যান্য কর্মী যারা আছেন তারা খুব সকাল থেকে এখানে কাজ করে যাচ্ছেন। যেহেতু সময় হাতে বেশ কম এবং আবহাওয়া কিছুটা বৈরী হতে পারে বলে ধারণা করা হচ্ছে বা সেরকম আভাসই পাওয়া যাচ্ছে, সে কারণে একটি নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট সময়ের আগে, অর্থাৎ যাতে কোনো ঝামেলা না হয় বা এই বর্ষবরণের যে মঙ্গল শোভাযাত্রা সেটি পালনে কোনো সমস্যা না হয়, সে কারণে আর একটু আগেভাগে কাজটি খুব দ্রুত করে নেওয়ার একটি পদক্ষেপ এখানে চলছে। আমরা দেখছি যে মূলত বিভিন্ন যে মুখোশ থেকে শুরু করে বিভিন্ন প্রতিকৃতি যে প্রতি বছরই তৈরি করা হয় তারই ধারাবাহিকতায় এবারও ঘোড়া, পেঁচা, খরগোশ সহ অন্যান্য পাখি যেগুলো তৈরি করা হয় প্রতি বছর মঙ্গল শোভাযাত্রার অন্যতম প্রধান উপাদান হিসেবে, সেগুলো সবগুলি তৈরি করে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10টির মতো বিভিন্ন প্রতিকৃতি তৈরি করার যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। 2-3টি তৈরি হয়েও গেছে, আর বাকি যেগুলো আছে সেগুলো মূলত এখন উপরে যে আচ্ছাদন দেওয়ার কথা সেটি দেওয়ার কাজ চলছে, কর্মীরা কাজ করছেন। আপনারা জানেন যে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য বাঙালি যেভাবে উদ্গ্রীব হয়ে থাকে, আর এই চারুকলার যে মঙ্গল শোভাযাত্রা এটি দেশ ছাপিয়ে কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বেশ সমাদৃত এবং বেশ চাহিদার একটি বিষয়। অর্থাৎ বর্ষবরণ হবে এবং সেখানে র্যালি হবে এবং চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা হবে না, এমনটি এখন বোধহয় কল্পনাও করতে পারেন না অনেকে। সে কারণে এই বৈশাখ বরণ বা নতুন বছরকে, বাংলা নতুন বছরকে বরণ করার জন্য এটি একটি অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তো শেষ মুহূর্তের এই প্রস্তুতি চলছে ঢাকা শহরের আরও বিভিন্ন জায়গাতে, বিশেষ করে রমনা বটমূল এবং অন্যান্য যে জায়গা আছে সেখানেও কিন্তু বর্ষবরণের প্রস্তুতি চলছে। আমি আপনাদেরকে এতক্ষণ জানাচ্ছিলাম চারুকলায় যে আয়োজন চলছে, অর্থাৎ মঙ্গল শোভাযাত্রার যে শোভাযাত্রার প্রস্তুতি, সে বিষয়ে এতক্ষণ আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মিজানুর রহমান কবির, জানাচ্ছিলেন বর্ষবরণের প্রস্তুতির খবরাখবর। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজনের মহড়া চলছে এই মুহূর্তে। সেখানে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি, আমরা সরাসরি যোগ দিচ্ছি সেখানে। হরি, গান এবং সুরে সুরে পহেলা বৈশাখকে বরণ করে নেয়ার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার প্রস্তুতি একদমই শেষ পর্যায়ে। আমার পেছনে আপনি হয়তো দেখতে পাচ্ছেন, এবারই প্রথম আমরা দেখলাম যে সকালবেলা ছায়ানটের যে যারা গান গাইবেন, অর্থাৎ পহেলা বৈশাখের প্রথম সকালে যারা বিভিন্ন সঙ্গীত, গান, কবিতা পরিবেশন করবেন, তারা মহড়া দিচ্ছেন। তবে এই বিষয়টি আমরা অন্যান্য সময় দেখেছি বিকেলের দিকে অনুষ্ঠিত হয়, তবে এবারেই আমরা দেখলাম যে সকালের দিকে তারা তাদের মহড়ার কাজটি শেষ করছেন। আমরা এখানে আসার পরে দেখতে পেয়েছি যে ছায়ানটের শিল্পীরা, শিক্ষকরা তারা তাদের মতো করে আয়োজনের যে বিষয়গুলো থাকবে, যেই গান, যেই কবিতা, যেই পরিবেশনা তারা উপস্থাপন করবেন পহেলা বৈশাখের প্রথম ভোরেই, তারা কিন্তু সেই বিষয়গুলো নতুন করে তাদের মতো করে তারা মহড়া করে নিচ্ছেন, যাতে সেই সময় পহেলা বৈশাখের দিনটিতে যেন তারা সুন্দরভাবে সেই পরিবেশনা দিয়ে মুগ্ধ করতে পারেন দর্শকদের এবং নতুন বছরকে তারা আবাহন জানাতে পারেন, সেই প্রস্তুতি চলছে। ঠিক এইখানে যেমন প্রস্তুতি চলছে আনুষ্ঠানিকতার, বিভিন্ন আনুষ্ঠানিকতা, ঠিক তেমনিভাবে এই রমনা বটমূলকে ঘিরে যে ধরনের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া দরকার, সেই নিরাপত্তা প্রস্তুতিও কিন্তু একদমই শেষ পর্যায়ে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি র্যাব, পুলিশের যে ধরনের তাদের ওয়াচ টাওয়ার, একই সঙ্গে তাদের যে বুথ থাকে, তাদের যে কন্ট্রোল রুম থাকে, সেই কন্ট্রোল রুমগুলো তারা সব ধরনের যে প্রস্তুতি সেটি সম্পন্ন করেছেন। ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থাও করা হয়েছে, যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়। এবং এই যে প্রস্তুতি, এই প্রস্তুতির মধ্য দিয়ে আমরা অপেক্ষা করছি একটি নতুন বছর, বাংলা নতুন বছর ১৪২৬ বরণ করে নেওয়া হবে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। নানা ধরনের উদযাপন
উদযাপনের মধ্যে দিয়ে এবং শুধু পুরো বাঙালি জাতিই কিন্তু এখন অপেক্ষার প্রহর গুনছেন কখন আসবে সেই মাহেন্দ্র খন, অর্থাৎ হাতে কিন্তু আর অল্প কয়েক ঘন্টায় বাকি আছে। আগামীকাল সকালেই এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হবে নতুন বছর 1426। নতুন বছরের প্রত্যাশা অনুযায়ী প্রত্যেকটি বছরই কিন্তু সবাই, সারা বাঙালি কিন্তু সবাই প্রত্যাশা করেন যে নতুন বছর শুধু নতুন বছরই নয়, নতুন দিন, একই সঙ্গে নতুন প্রত্যাশা, নতুন প্রাপ্তির সঙ্গে যে প্রত্যাশার যে মেলবন্ধন সেটি ঘটবে বলে তারা প্রত্যাশা করছেন। এবং এই আনুষ্ঠানিকের মধ্য দিয়েই আমরা বরণ করে নেব নতুন বছরকে, এবং সেই নতুন বছরকে বরণ করে নেওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। এবং আগামীকাল সকালেই এই পুরো রমনা প্রাঙ্গণ এখন যেটি একদমই জনশূন্য, শুধুমাত্র শিল্পী বাদে রমনা বটমূল কিন্তু এখন জনশূন্য, কিন্তু আগামীকাল সেই গভীর রাতে অর্থাৎ একদম ভোরের দিকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে, দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে শ্রোতায়, যারা বরণ করে নেবে নতুন বছর 1426। হরি, এই ছিল আমার কাছে রমনা বটমূল থেকে আনুষ্ঠানিকতার সবশেষ খবর। দর্শক, রমনা বটমূলে বর্ষবরণ উপলক্ষে প্রস্তুতির খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি।